বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বঙ্গবন্ধু বাড়ি ৩২ নম্বরে, সেই বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ সালে এই বাড়িটি ধ্বংসযজ্ঞ করা হয়েছে। ইতিহাসের একটা সাক্ষী এই বাড়ি। বাংলাদেশের স্বাধীনতা যার হাত দিয়ে এসছে এই বাংলাদেশে, সেই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এই বাড়ি দেখতে এসছেন আরেক মুক্তিযোদ্ধা, বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এই বাড়িটা পরিদর্শনে এসে তিনি বলছেন, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এক না, এক জিনিস না, এক কথাও না। বঙ্গবন্ধুর বাড়ি এই অবস্থা দেখে উনি বলেছেন তার আগে তার মৃত্যু হওয়া ভালো ছিল। এই জাতীয় কথা কিভাবে বলেন তা জানি না, কোনো মুসলমান এই ধরনের কথা বলতে পারেন না। তারপরেও উনি এই কথা বলেছেন। উনি অনেক দুঃখ পেয়ে এই কথা বলেছেন, কারণ এই বাড়িতে তার অনেক স্মৃতি রয়েছে এবং মুক্তিযোদ্ধার অনেক স্মৃতি, মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এই বাড়ি ঘিরেই আছে। বঙ্গবন্ধুর অনেক নিদর্শন এই বাড়িতে রয়ে গেছে। সেই বাড়ি আজকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, কিছুই অবশিষ্ট নেই, শুধু ইটগুলা আছে। তাই অনেক দুঃখ কষ্ট নিয়ে তিনি এই কথা বলেছেন যে এই দিনটি দেখার আগে তার মৃত্যু হওয়া ভালো ছিল। কিন্তু এই বাড়িটা কেন পুড়িয়ে দেওয়া হলো? বঙ্গবন্ধু তো কোনো অন্যায় করেন নাই। অন্যায় করেছেন তার মেয়ে শেখ হাসিনা, সাবেক সরকার প্রধান। মেয়ের কারণে এই অবস্থা। এই সাবেক সরকার, আওয়ামী লীগ সরকার এই দেশে যেইভাবে লুটপাট চালিয়েছে, যেভাবে দুর্নীতি করেছে, যেইভাবে অত্যাচার করেছে এই দেশের জনগণরে, যখন ৫ই আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল, ঠিক সেই সময় ছাত্র জনতা রাগে দুঃখে ক্ষোভে এই বাড়িটি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এই বাড়িটি জ্বালিয়ে দেওয়া ঠিক হয়নি, কারণ এই বাড়ির সাথে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে। বঙ্গবন্ধু এই বাড়িতেই থাকতেন, কিন্তু শেখ হাসিনার কারণে এই অবস্থা। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো এই দেশের গৌরব। আর শেখ হাসিনা এই দেশের, কি বলা যায়, আমার ভাষায় আসতেছে না যে শেখ হাসিনাকে কি নামে উপাধি দেব। তিনি এত অপকর্ম করেছেন, এত দুর্নীতি করেছেন, এত অন্যায় অত্যাচার করেছেন এই দেশের মানুষের উপরে। লাস্ট ১ মাস, জুলাই থেকে আগস্ট পর্যন্ত, জুলাইয়ের ১ তারিখ থেকে ৫ই আগস্ট পর্যন্ত উনি যেইভাবে ছাত্র জনতার উপরে নির্মম অত্যাচার করেছেন, ছাত্র জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই জনরোষ এই বাড়ির উপরেও পড়ছে। শেখ হাসিনা চেয়েছেন বঙ্গবন্ধু শুধু তার নিজের, তার বাবা, এটা তার নিজের একক করে রাখতে চেয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু তো বাংলাদেশ স্বাধীন করেছেন তার নিজের জন্য না, তার পরিবারের জন্য না, এই দেশের মানুষের জন্যে। তিনি ব্যক্তিগত জীবনে যাই হন না কেন, যাই থাকুন না কেন,
কিন্তু তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। তার ব্যক্তি জীবন আর রাজনীতির জীবন কখনো এক পাল্লায় কেউ মাপবেন না, এটা আমার অনুরোধ। ব্যক্তি জীবনে সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু তার থাকতে পারে, অনেক বাগারা বাগারা হইতে পারে, কিন্তু তার রাজনৈতিক জীবন শুধু বাংলাদেশের জন্যে। এই বাংলাদেশ তার নেতৃত্বে স্বাধীন হয়েছে। আজকে তার মেয়ের অপকর্মের কারণে এই 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর এই বাড়িটি আজকে যেটা ইতিহাস বহন করে, সেই বাড়িটা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে সেও লজ্জায় মরে যেত, কারণ তার মেয়ের অপকর্মে তার এত বড় অপমান হইল। তার মেয়ে কি করে গেছে? তার অপকর্মের করুণ এই বাংলাদেশের 16 কোটি মানুষ ফুঁসে উঠছে, আর সে সবাইকে রেখে পালিয়ে গেছে। সে সারাদিন বলতো, 24 ঘন্টায় বলতো, এই জনগণ আমার, এই জনগণ অমুক, এই জনগণ তমুক, এই জনগণের জন্যই সে সব কিছু করতে পারে। অথচ এই জনগণের জন্য এমন কিছু করেছে যে এই জনগণের ভয়তেই তিনি পালিয়ে চলে গেলেন। এই হচ্ছে তার অবস্থা, এবং তিনি পালিয়ে এখনো ভারতেই আছেন। তিনি তো সব দেখতেছেন যে তার কারণে বাংলাদেশের কি অবস্থা হয়েছে, তার কারণে তার পৈতৃক ভিটা কি অবস্থা হয়েছে, তার কারণে তার দলের কি অবস্থা হয়েছে। ক্ষমতা পেলেই এরমভাবে উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া ঠিক না, কারণ ক্ষমতা কারোর চিরস্থায়ী হয় না, চিরস্থায়ী থাকে না। সবারই এই জনকাতারে নেমে আসতে হবে একটা সময়। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। সবাইকে শুভেচ্ছা।